প্রেগন্যান্সিটা আর কি এটা একদমই প্ল্যান মাফিক ছিল না। পিরিয়ড যখন মিস হওয়ার আমার দিন কয়েক আগে, ধরো আমার ওভুলেশনটা যেহেতু আমার রেগুলার বেসিসে আর কি পিরিয়ডটা হয়, ওভুলেশনের সময় আমার অনেক ধরনের সিমটমস হয়, দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। তখন সময় আমি আরো বেশি ঘামছি, তলপেটটা না একটু ফোলা ফোলা ভাব। হে এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কোন রিলেটেড আর কি ভিডিও করতে চলেছি। আর ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিতে চাচ্ছি যে তোমরা যদি এই ভিডিওটা যারা আর কি দেখতে ইচ্ছুক না তাদের বলবো প্লিজ তোমরা মানে ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিও স্ক্রল করে দেখতে পারো, কারণ এই ভিডিওটা দেখে একদমই খারাপ মন্তব্য করলে আমার ভালো লাগবে না। যাই হোক, আর তোমাদের যদি ইচ্ছা না হয় তাহলে ভিডিওটা দেখুন, তোমরা স্কিপ করে যেতে পারো। তো চলো মেইন বিষয় যাওয়া যাক। সো গত ভিডিওতে আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সি জার্নি বলবো না, আর্লি প্রেগনেন্সি সিমটমস তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি যে ভিডিওটা বানিয়েছিলাম গেছে মানে কিছুদিন আগের ভিডিওটা, তো এই ভিডিওটাতে না আমি অনেকটাই কথা আসতে বলছিলাম, যার কারণে তোমাদের অনেকদের আর কি শুনতে একটু প্রবলেম হয়েছিল। কারণ তোমরা তো জানো যে ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি। তো এখন আমার সোনা বাবা ঘরে নেই, ও ঠাম্মার সাথে গেছে একটু হাঁটতে। তো ভাবলাম যে না এই ফাঁকে আর কি ভিডিওটা করা যাক, কারণ এখন না আবার সুন্দর করে না গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে না ব্লগটা করা হচ্ছে না আমার, কারণ তোমরা তো জানোই বাচ্চা থাকলে যা হয় আর কি। যাই হোক, আমি মেইন টপিকে যাচ্ছি। তোমরা আমাকে বলেছো, মানে একজন দিদি ভাই আমাকে, পায়েল মন্ডল বলে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, আমি এখানে কমেন্টটা শো করে দেব, যে ও দিদি ভাইও আর কি প্রেগনেন্সির জন্য ট্রাই করছে, ওদেরও সেকেন্ড প্রেগনেন্সি। সে বলেছিল যে তোমার কি কি আর্লি সিমটমস হয়েছিল, তো তার মধ্যে কিছু কথা বলতে। আরও অনেক কমেন্টই আমি পেয়েছি, তো আমি এই ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি, যার কারণে আমি তোমার সাথে ধন্যবাদ। তোমরা আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যাও। আর তোমরা যদি চাও যে আমি আমার প্রেগনেন্সির আরও অনেক কিছু, যেমন ওটি এক্সপিরিয়েন্স বলো, যা যা ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওগুলোই আর কি শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আমার ফার্স্ট প্রেগনেন্সিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছেলে আছে, ছেলে এখন 7 বছর চলছে। তারপর আমি কিন্তু 7 বছর জাস্ট এখন হলো, আমার ছেলে যখন 6 বছর বয়স তখনই আমার আবার আর কি সেকেন্ড প্রেগনেন্সি হয়েছিল। তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে আমার যে সেকেন্ড প্রেগনেন্সিটা আর কি এটা একদমই প্ল্যান মাফিক ছিল না, আনপ্ল্যান নেই আর কি আমাদের প্রেগনেন্সি। যাই হোক, আমার প্রেগনেন্সি সিমটমস যদি তোমরা বলতে চাও, তো সেরকম আমার কোনো সিমটমস আগ থেকে হয়নি। তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম। কেন জানি না প্রেগনেন্সি আর পিরিয়ড যখন মিস হওয়ার আমার দিন কয়েক আগে, ধরো আমার ওভুলেশনটা যেহেতু আমার রেগুলার বেসিসে আর কি পিরিয়ডটা হয়, তো যেহেতু আমার 28 দিনের সাইকেল, তার জন্য আমার 14 থেকে 15 দিনের মাথায় কিন্তু আমার ওভুলেশনটা হয়ে যায়। আর ওভুলেশন হওয়ার সময়ও কিন্তু আমি অনেকটা কিছু ফিল করতে পারি। আগে কিন্তু এসব জানতাম না, ফার্স্ট প্রেগনেন্সি যখন হলো আর কি, আগে এসব জানতাম না যে ওভুলেশন কি, ইমপ্লান্টেশন কি, এগুলো জানতাম না। এই ভিডিও দেখতে দেখতে বা অনেকদিন ধরে ইউটিউবে দেখছি বা এগুলো একটা অনুভব নিজে নিজে করেছি যেহেতু। আর আমার সেকেন্ড প্রেগনেন্সি বলতে আমার ইচ্ছে ছিল আর কি, যদি সেকেন্ড প্রেগনেন্সি হয় এখনের মধ্যেই হয়ে যাক, আমার বড় ছেলে বড় হওয়ার আগেই আমি সামলে নেব। কারণ আমার এখন মা সুস্থ আছে, শাশুড়ি মাও সুস্থ আছে, যার আমি তোমাদের সাথে আর কি বেশি কিছু শেয়ার করতে পারিনি। আমার ছেলেও চলে এসছে, কারণ ও ঠাম্মার কাছে আর থাকতে চাইছে না, যার কারণে আর কি আমার কাছে চলে এসছে, কান্নাকাটি করছিল। যাই হোক, ঘরে বাচ্চা থাকলে যাই হয় আর তোমরা তো জানো। যাই হোক, তো চলো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম আর কি, আর কি একটু অসুবিধা হচ্ছে, অগোছালো ভিডিও করছি, কারণ কিছু করার নেই, আমার ছেলে আমার কাছেই চলে এসছে। এখন আর ভিডিও করা থেকে কেউ মানে না করা থেকে কেউ থামাতে পারবে না। দেখো, যাই হোক, প্রথম যেটা সিমটমসের কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার যেটা আর কি আমি অনুভব করেছি, যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি আমার ওভুলেশনের সময় আমার অনেক ধরনের সিমটমস হয়। তোমরা যদি জানতে চাও যে তোমাদের ওভুলেশন হচ্ছে কি না, বা ওভুলেশন কিরকম হয়, কিরকম সিমটমস হয় আগে থেকে, তাহলে কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমি এই ভিডিওতে আর বেশি কিছু করব না, কারণ বেশি কিছু বলবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর ছেলেকে নিয়ে এত কিছু বলা যাবে না, মানে ভিডিও করা যাবে না আর কি। তোমরা যদি চাও ওভুলেশন রিলেটেড কোনো ব্লগ মানে ভিডিও চাও, তোমরা নিচে কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সাথে আমি ওভুলেশন রিলেটেডও সিমটমস আর কি তোমাদের সাথে শেয়ার করবো।
যাই হোক, আমার প্রথম দিয়ে আর কি যে সিমটমসটা ছিল সেটা হলো আমার প্রচন্ড আর কি জল খেতে ইচ্ছা করতো। এই প্রেগন্যান্সিতে আমার জানি না কেন এত জল খাওয়ার ইচ্ছা হতো। তোমার পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ আগ থেকে আমি প্রচন্ড জল খাওয়ার ইচ্ছা করতো, আর ঘন ঘন ইউরিনেশন, যা অবস্থা, মারাত্মক অবস্থা ছিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা আমার সাথে কেন হচ্ছে। আমি ভাবতাম যে না, এটা মনে হয় আমার অসুবিধা বা কিছু একটা হয়েছে, আমার শরীরটা ভালো না, যার কারণে আমি একটু দুর্বল হয়ে পড়েছি। আর যা ক্লান্ত লাগতো, আমি এমনিতেও একটু বেশি ঘামি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। তখন সময় আমি আরো বেশি ঘামছিলাম, এত ঘামছিলাম ফ্রেন্ডস, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আমি একটু কাজ করলেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু কাজ করলেই ক্লান্ত হয়ে যাচ্ছি, এরকম অবস্থা হচ্ছিল। তো এটা ছিল দ্বিতীয় নম্বর সিমটমস। আর আমার আর কি এই জল খাওয়ার যেই মানে জল খেতে খেতে ইচ্ছে করতো, বা বারবার ইউরিনেশন, বা তোমার ধরো এই যে ক্লান্ত লাগা, এই সিমটমসগুলোই আমার আগে থেকে হয়েছিল। আর আমার যখন ফার্স্ট প্রেগনেন্সিতে তো অবস্থা খারাপ হয়ে গেছিল, আমি তো তখন কিছুই জানতাম না, এতটা আমার বমি হতো। মানে তোমরা যদি চাও যে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে কিরকম সিমটমস, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমার ফার্স্ট প্রেগনেন্সি যা যা সিমটমস আছে সেগুলো আমি আর কি তোমাদের শেয়ার করবো এই ভিডিওতে। আর এগুলো বলে অযথা ভিডিওটা বড় করবো না। বুঝতাম না যে আমার কি হচ্ছে, তখন আমি ইউটিউবে সার্চ করলাম, তো দেখলাম যে না, ক্লান্ত লাগা, বারবার জল তেষ্টা পাওয়া, এগুলো কিন্তু একদমই আর্লি সিমটমস প্রেগনেন্সি। আসলে যে মেইন সিমটমসটা যেটা ছিল, আরেকটা যেটা সিমটম ছিল সেটা হলো ব্রেস্টে পেইন। এতটা ব্রেস্টে পেইন ছিল আমার, কিন্তু প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম ছিল, যেটা পিএমএস আর কি, পিরিয়ড হওয়ার আগে এরকম হয়। পেটে ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, এগুলো আমার লেগেই থাকে। এগুলো আমার অনেক আগে ছিল না, আমার ফার্স্ট প্রেগনেন্সির পর থেকে আর কি, মানে আমার ছেলে হওয়ার পর থেকে এরকম সিমটমসগুলো শুরু হয়েছে। তো তখনও আর কি আমার ব্রেস্টে পেইন হতো, কিন্তু এরকম ব্রেস্টে পেইন আর এর আগে হয়নি। যা ব্রেস্টে পেইন হতো, মানে আমি মানে কিছু ড্রেস বা চুড়িদার আমি যে কিছুই পরতাম আর কি, সবগুলোই আর কি ভার ভার লাগতো, মানে কি যে লাগতো আমি নিজে বুঝতে পারতাম না, এতটা ব্যথা। আর তলপেটটা না একটু ফোলা ফোলা ভাব, এমনি স্বাভাবিকভাবে তোমরা যারা দেখো আর কি, যারা পিরিয়ড মিস হওয়ার আগে বা পিরিয়ড হওয়ার আগে আমাদের স্বাভাবিকভাবে আর কি তলপেটটা হালকা একটু ফোলা ফোলা লাগে, বাট পিরিয়ড হওয়ার সময় কিন্তু এগুলো শেষ হয়ে যায়। বাট আমার কিন্তু এগুলো হচ্ছিল না। তো আমি যখন এগুলো সিমটমস আমার মধ্যে আসছিল, তখন কিন্তু আমি প্রথমে আর কি চেক করাইনি, মানে প্রথমে আমি কিট টেস্ট করিনি যে আমার প্রেগনেন্সি এসছে কি এসছে না। আমি ভাবতাম যে না, আসলেও ঠিক আছে, আসলেও কোনো অসুবিধা নেই, আমি রেখে দেবো। আর যদি না আসে তাহলে আমার এই যে সিমটমসগুলো হচ্ছিল, আমার কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে আমার যেহেতু পিএমএস এর একটা প্রবলেম আছে, তার কারণে কিন্তু আমার পিরিয়ডের হওয়ার 1-2 দিন আগ থেকে এরকম হওয়া শুরু হয়ে যায়, আর পিরিয়ড মানে হলে সেইগুলো একদম শেষ হয়ে যায়, আর হয় না। তো এই তখন সময় আর কি, যখন আমার মানে পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ আগ থেকে শুরু হয়ে গেছে, ধরো 1 সপ্তাহ আগ থেকে আমার এই প্রবলেমগুলো যখন শুরু হয়ে গেছে না, তখন আমি ভাবতাম যে না, এগুলো মনে হয় এইবার একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, মনে হয় শেষ হয়ে যাবে পিরিয়ড আসার পর। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমার লাস্ট পিরিয়ডের ডেট কত ছিল। তো আমার লাস্ট এলএমপি ছিল আর কি 15ই জুলাই 2023, ঠিক আছে, তখনই আমি কনসিভ করেছি। তো তখন সময় যখন আমার এই পিরিয়ড ডেটটা চলে যায়, তখন কিন্তু আমার পিরিয়ড হয়নি। ভাবলাম যে না, এই মাসে কেন আমার হচ্ছে না। তো তখন থেকে আর কি 10 দিন বাদে গিয়ে যখন আমি টেস্ট করি, তখন কিন্তু একদমই আমার কিট টেস্টে 2টা দাগ শো করে গেছিল। তাহলে আমি ভাবছিলাম যে যা ভালোই হলো যে এরকম প্রেগন্যান্সিটা কনসিভ হয়ে গেছে। যাই হোক, তো এগুলো ছিল আর কি আমার কিছু লক্ষণ, বেসিক লক্ষণগুলো ছিল। আমার সেরকম কোনো উপরি কোনো লক্ষণ ছিল না যে আমার পেটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, সেরকম না। এগুলো আমার লক্ষণগুলো হচ্ছিল। তো দিদি ভাই, তুমি আমাকে কমেন্ট করেছিল যে তোমারও সেকেন্ড প্রেগনেন্সি তোমরা প্ল্যান করছো, যে কিরকম কি হয়। দেখো, সব মহিলাদের বডি তো আর একরকম নয়, সব মহিলাদের কিন্তু শরীরের যে সিমটমস গুলো একরকম হয় না, আলাদা আলাদা এরকম হয়। যাই হোক, তোমরা যদি এগুলো তোমাদের বোঝো যে তোমাদের সাথে এরকম হচ্ছে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারো যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে বা হচ্ছে আর কি। যাই হোক, তো তোমরা কিন্তু আগ থেকেও কিছু বলা যায় না, এরকম হতেই পারে।
তোমরা পিরিয়ড মিস হওয়ার 7 থেকে 10 দিন বাদেই কিন্তু তোমরা গিয়ে কিট টেস্টটা করবে। যাই হোক, তো চলো বন্ধুরা, আমি আজকের আর এই ভিডিওটা বেশি বড় করছি না, এতটুকুই রাখছি। তোমাদের যদি আরো এরকম ইনফরমেশন চাই তাহলে কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানাতেই পারো, আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো আর কি। আর এখন আর ভিডিওটা বেশি বড় করছি না। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।